দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কাং, দাক কাং, তানবিনের পরে দাল আসছে, এই কারণে গুণনা করতে হবে। দাক কাং, দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর কা, দাক কা দুই জবর থাকলে অক্ফের আগে দুই জবর থাকলে এক জবর বাদ, এক আলিফ টান দিতে হবে। দাক কাং দাক্কা, সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান, তানবিনের পরে সদ আসছে, ওই 8টি হরফে যে কোনো একটু আসে না, এই কারণে গুণনা করতে হবে। সফাং, সদ ফা জবর সফ, দুই জবর থাকলে অক্ফের আগে এক জবর বাদ দিতে হবে, এক আলিফ টান দিতে হবে। সফাং সফা, হামজা যা ইয়ারা দেবে, কারণ এই ইয়ার এই যে তাসদিদের শক্তি বেশি, এই কারণে সাকিন যদিও থাকে তাহলে এর আগের হরকতওয়ালা হরফ সবসময় তাসদিদরে ধরবে। আই, আবার এখানে নুন সাকিনের পরে কি আসছে? আসছে, আমি কি বলেছি? নুন সাকিন ও তানবিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ র লাম না আসে, তাহলে অন্য কোনো হরফ আসে, তাহলে গুণনা করতে হবে। আই ইয়াদ, হামজা ইয়া জবর আই, ইয়াদ জবর ইয়াদ, আই ইয়াদ, র জের রি, বা জবর বা, আই ইয়াদ রিবা, আই ইয়াদ রিবা, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল ইয়া দুই জের জি, তানবিনের পরে কি আসছে? ইয়া আসছে, হামজা হা আইন হা গইন খ র লাম আসে না, এই কারণে গুণনা করতে হবে। ইয়াউমা ইদি, ইয়া সদ জবর ইয়াস, দাল পেশ দু ইয়াস দু, র নুন পেশ রুন, নুন নুন সাই, নুনের উপর তাসদিদ অথবা মিমের উপর তাসদিদ থাকলে কি করতে হয়? গুণনা করতে হয়। ইয়াস দুরুন, নুন আলিফ জবর না, সিন পেশ তু না সু, এখন এখানে অক্ফ করার হওয়ার কারণে এখানে সাকিন দিবেন এবং জবরের পরে খালি আলিফ এবং অক্ফ, এই কারণে 3 আলিফ টান দিতে হবে। হওয়ার কথা ছিল 1 আলিফ, যেহেতু অক্ফ হয়েছে এই কারণে 3 আলিফ টান দিতে হবে। ইয়াউমা ইদি ইয়াস দুরুন নাস, আই ইয়াদরিবা, ইয়াউমা ইদি ইয়াস দুরুন নাস।